যে উনি পড়ে আছে বাগানের ভিতরে, বাগানের ভিতরে উনি পড়ে আছে। এই জায়গায় আমরা দেখাশোনা করি যতদূর পারি ততদূর। দীর্ঘ ২৭টি বছর, সময়টা নেহাত কম নয়। যে মানুষটিকে পরিবারের সবাই ধরে নিয়েছিলেন, যার ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন খোদ গর্ভধারিণী মা, সেই আমির হোসেন তালুকদার আজ ফিরছেন শেকড়ের টানে। দীর্ঘ ৩ দশক আগে শরীয়তপুরের নড়িয়া থেকে জীবিকার সন্ধানে মালয়েশিয়া পাড়ি জমানো এই মানুষটি নিখোঁজ ছিলেন দীর্ঘ ২৭টি বছর। আজ রাত ১২টা ১০ যখন তাকে বহনকারী বিমানটির চাকা ঢাকার রানওয়ে স্পর্শ করবে, তখন অবসান হবে একটি পরিবারের দীর্ঘশ্বাস। এটি কেবল এক প্রবাসীর ফেরা নয়, যেন এক অলৌকিক পুনর্জন্ম। গল্পটা শুরু হয়েছিল ৩০ বছর আগে। ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়া গিয়েছিলেন আমির। শুরুতে ৩ বছর সব ঠিকঠাক থাকলেও হঠাৎ একদিন সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দীর্ঘ ২৭ বছর কোথায় ছিলেন তিনি? জানা গেছে মালয়েশিয়ার গভীর এক জঙ্গলে দীর্ঘ ১৫ বছর মানবেতর জীবন কাটিয়েছেন আমির হোসেন। আধুনিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকটা আদিম পরিবেশে বেঁচে থাকার লড়াই চালিয়েছেন এই রেমিটেন্স যোদ্ধা। খেয়ে না খেয়ে পার করেছেন বছরের পর বছর, যেখানে সাথী ছিল কেবল একাকিত্ব আর জন্মভূমির স্মৃতি। আমির হোসেনের এই ফিরে আসার নেপথ্যে রয়েছে একদল মানবিক মানুষের নিরলস চেষ্টা। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস এবং পেনাং রাজ্যের দীপু নামের এক প্রবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়ে। সেখান থেকেই স্বজনরা তাকে শনাক্ত করেন। এরপর মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের দ্রুত পদক্ষেপ ও ট্রাভেল পাস প্রদানের মাধ্যমে নিশ্চিত হয় তার স্বদেশ প্রত্যাবর্তন। প্রবাসে এক বাঙালির বিপদে অন্য বাঙালির এমন একাত্মতা আজ এক অনন্য নজির সৃষ্টি করেছে। দীর্ঘ ২৭ বছর পর যখন আমির হোসেন তার গ্রামের মাটিতে পা রাখবেন, তখন হয়তো অনেক কিছুই বদলে গেছে। বদলে গেছে চেনা মুখগুলো, বড় হয়ে গেছে ছোট ভাগ্নে ভাতিজারা, কিন্তু বদলায়নি নারীর টান। আমির হোসেনের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রবাস জীবনের অনিশ্চয়তা আর ঝুঁকির কথা। একই সাথে এটি আমাদের শিক্ষা দেয় কখনো আশা ছাড়তে নেই। আজকের এই আনন্দঘন মুহূর্ত যেন প্রতিটি প্রবাসী পরিবারের জন্য এক পশলা স্বস্তির বৃষ্টি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।